নমস্কার, আমি প্রিয়াঙ্কাস হোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে ডুমুর দিয়ে একটা রেসিপি শেয়ার করব। সেটা ডুমুর ভাজাও বলতে পারেন, আবার চচ্চড়িও বলতে পারেন। আমরা অনেকেই আছি যে ডুমুর হয়তো খেতে পছন্দ করি, কিন্তু ডুমুর ছাড়াবার ভয়ে খেতে চাই না বা রান্না করতে চাই না। কারণ ডুমুরের বীজ থাকে, তো তাই বীজগুলো ছাড়াতে অনেকটাই সময় লাগে। তাই ডুমুরের বীজ ছাড়ানোর জন্য আমরা ডুমুর রান্না করতে অনেকেই পছন্দ করি না। তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব যে কিভাবে খুব সহজেই ডুমুরের বীজগুলো ছাড়ানো যায় আর ডুমুর তাড়াতাড়িও রান্না করা যায়। তাই দেরি না করে চটজলদি পুরো ভিডিওটি দেখে নেবেন। এখানে দেখুন, ডুমুরটা আমি কিন্তু খুবই সহজ পদ্ধতিতে ছাড়িয়ে নেব, কোনো রকমের অসুবিধা হয় না। এভাবে ডুমুরের বীজগুলো ছাড়ালে তাড়াতাড়ির মধ্যে ডুমুরের বীজগুলো ছাড়ানো যায়। তো দেখুন, ডুমুরটাকে নিয়ে আমি দুভাগ করে নিয়েছি, মাঝে মাঝে কেটে নিয়েছি আর কি। আর একটা চামচ নিয়ে নিয়েছি, চামচের এই যে পেছন সাইডটা আছে না, এই সাইডটা দিয়ে এভাবে চারিদিকে ঘুরিয়ে নিলে একদম পুরো ডুমুরের বীজগুলো ছেড়ে যায়, পুরো ক্লিন হয়ে যায়। আপনি খুব কম সময়ের মধ্যে এই বীজগুলোকে ছাড়িয়ে নিতে পারবেন, কোনো রকমের অসুবিধা হবে না। তাই ভিডিওটি কিন্তু স্কিপ করে দেখবেন না, আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখবেন। এখানে আমি 500 গ্রাম ডুমুর নিয়েছি। ডুমুরগুলোকে মাছ থেকে কেটে এভাবে বীজগুলোকে ছাড়িয়ে নিয়েছি, আর খুব কম সময়ের মধ্যে ছাড়ানো হয়ে গিয়েছে। দেখুন, ডুমুর খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, কারণ ডুমুরের মধ্যে প্রচুর পরিমাণ আয়রন থাকে। এগুলো ছাড়িয়ে নিয়ে কিন্তু আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখতে হবে, যাতে বীজগুলো ভালো করে বেরিয়ে যায়। তারপর আধ ঘন্টা ভিজানোর পর 3-4 বার জল দিয়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর এবার আমি এটাকে সেদ্ধ করে নেবো। সেদ্ধ করার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে বসিয়ে দিলাম একটা প্রেশার কুকার। প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম বীজ ছাড়িয়ে কেটে নিয়ে কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি সেই ডুমুরগুলোকে আমি প্রেশার কুকারের মধ্যে এখন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল, সেদ্ধ হওয়ার জন্য যেটুকু জলের প্রয়োজন হয় সেটুকুই জল দিলাম। দিয়ে দিলাম লবণ। এই সময় লবণটা দিলে ডুমুরের মধ্যে লবণটা ঢোকে আর খেতে কিন্তু ভালো লাগে। আর এই হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়োটা এই কারণেই দিলাম, ডুমুরের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে, ডুমুরটা কালো হয়ে যাবে। হলুদটা দিলে কিন্তু সে কালো ভাবটা থাকবে না। তো হলুদটা ওই জন্য আমি এখন ব্যবহার করলাম। প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে 2টো সিটি দিয়ে দেবো। দুটো সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে, আর হলুদটা দেওয়ার ফলে কালারটা দেখুন কিন্তু কালো হয়নি, খুব সুন্দর কালার এসেছে। এতে রান্নাটা দেখতেও ভালো লাগে আর খেতেও বেশ সুস্বাদু হয়, যেহেতু লবণটা দিয়েছি তাই ভেতরে লবণটাও ঢোকে। এবার এই সেদ্ধ ডুমুরগুলো সাইডে রেখে গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দেবো, ডুমুরটাকে ভেজে নেবো। আর তার জন্য বসিয়ে দিলাম কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু ভালো করে গরম হয়ে এলে দিয়ে দিতে হবে পেঁয়াজ। আমি দিয়ে দিলাম এখানে একটা কুচনো পেঁয়াজ, মিডিয়াম সাইজের একটা কুচনো পেঁয়াজ আমি চিরি চিরি করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে। সেই পেঁয়াজটাকে দিয়ে একটু হালকা ব্রাউন করে ভেজে নেবো। আর যে পেঁয়াজগুলো দু একটা গোটা গোটা থেকে গেছে, এভাবে খুন্তার সাহায্যে কেটে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তবেই তাহলে তাড়াতাড়ি ভাজা যাবে আর সময়টাও কম লাগবে। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার দেওয়া রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায়। দেখুন পেঁয়াজটা এভাবে ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডুমুর। ডুমুরগুলোকে জল থেকে ছেঁকে নিয়ে আরেকবার ধুয়ে নিতে হবে ফ্রেশ জলে, তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই ডুমুরগুলোকে ভেজে নেব, যেহেতু এর মধ্যে একটু জল থাকবে, তাড়াতাড়ির মধ্যে এটা ভাজা যাবে। তাই গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে একটু ভেজে নিচ্ছি।
দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। লবণের মাত্রাটা কিন্তু একটু বুঝেই দিতে হবে, যেহেতু আমি সেদ্ধ করার সময় লবণটা দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা কিন্তু এ সময় দিতে হবে, কারণ তখন আমি হলুদ গুঁড়োটা সেদ্ধ করার সময় দিয়েছিলাম, এই কারণেই যাতে ডুমুরটা কালো না হয়ে যায়। এবার কিন্তু এটা কালারের জন্য আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। লবণ হলুদ গুঁড়ো দিয়ে একটু হালকা ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা রসুন আর জিরে বাটা। এবার সমস্ত কিছু উপকরণ এভাবে দিয়ে কষিয়ে নিতে হবে। ডুমুরটা কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে রান্না করছি, কারণ ডুমুরটা ভাজতে অনেকটাই সময় লাগে। এটা লো ফ্লেমে হবে না, তাই হাই ফ্লেমে রেখে এটাকে ভাজতে হবে। আর আমি মশলাটাকে ভালো করে মেশার জন্য এখানে আমি 2 চামচ পরিমাণ জল ব্যবহার করলাম। জল দিয়ে ভালো করে ডুমুরটাকে কষিয়ে নেব। এই ডুমুরটা যত কষাবেন খেতে কিন্তু ততই ভালো লাগবে। আর এটা কিন্তু একটু নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে, কারণ গ্যাসের ফ্লেমটা হাইতে আছে, লেগে যাওয়ার চান্স থাকবে। তাই একটু নেড়ে নেড়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এমনিতে প্রেসার কুকারে তো আমি সেদ্ধ করেই নিয়েছি, সেদ্ধ করার কোনো ব্যাপার থাকে না আর, কারণ এটাকে যত কষাবেন এর কিন্তু স্বাদটা ততটাই বাড়বে। আর এটা কিন্তু এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে যেন গলে না যায়, তাই 1টা কি 2টো সিটি দিয়ে দেবেন, তাহলে কিন্তু এটা সেদ্ধ হয়ে যায়। আর এই আমার ডুমুর রেসিপিটা কিন্তু কমপ্লিট। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর কতটা সুন্দর দেখাচ্ছে, দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। ব্যাস, প্লেটে তুলে নিলেই রেডি পরিবেশন করার জন্য গরম গরম ভাতের সঙ্গে ডুমুর ভাজা বা চচ্চড়ি। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।